এক প্রসিদ্ধ নাস্তিক, মুসলমানের সন্তান, মাঝে নাস্তিক হয়ে গেছেন, পরে ইসলামে ফিরে এসেছেন। তাকে যখন প্রশ্ন করা হলো আমার পরিচিত এক ভাইয়ের, যে ভাই আপনি নাস্তিক ছিলেন, বুঝে শুনেই তো নাস্তিক হয়েছেন, আবার মুসলমান হয়েছেন, কারণ কি? তখন তিনি বললেন যে ভাই, আমি যখন নাস্তিক হয়েছি তখন আমার প্রথম মনে হয়েছে আমি সকল গণ্ডির ঊর্ধ্বে উঠে গেছি, আমি স্বাধীন হয়ে গেছি, কি আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর কথা বাইরে চলা যাবে না, বাইন্ডিংস এর মধ্যে ছিলাম। নাস্তিক হওয়ার পর মনে হলো যে আমি রিল্যাক্স, সব মন মতো করতে পারতেছি। কিন্তু কিছুদিন যেতে না যেতে আমার কাছে মনে হলো যে আমি যেন কোনো প্রকার দিশা, কোনো প্রকার গাইড, এগুলো হারা, নির্হারা একটা পাখির মতো, মানুষের মতো হয়ে গেছে, যে আমার যেন কোনো যাওয়ার জায়গা নাই। কারণ আমার মনে হতো যে আমি একান্তে একটু কারোর সাথে কথা বলি, আমার মনের দুঃখগুলো কাউকে একটু খুলে বলি, আমার অনেক কথা আছে যেগুলো আমি কাউকে বলতে চাই, কোনো মানুষকে না, মানুষের বাইরে কাউকে একটু জানাতে চাই। কিন্তু আমি নাস্তিক্যবাদের পথে যাওয়ার পর সেটা আর খুঁজে পেলাম না। আমার কাছে মনে হলো যে কিছু একটার অভাব আমার জীবনে আছে, মুসলমানদের যেটা নাই, যে সে যখন কোনো বিপদে পড়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ উত্তম রূপে পড়ে, এরপর সে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তার অভিযোগগুলো, তার চাওয়াগুলোকে সে নিবেদন করে, এতে সে যে হালকা বোধ করে, এটা সে যে মানসিক প্রশান্তি পায়, এটা তো আমার জীবনে নাই। আমার কাছে মনে হচ্ছিল এই অভাবটা আমার জীবনে অনেক বড় অভাব, আমি সেজন্য ইসলামে ফিরে এসেছি। এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে যারাই নাস্তিক তাদের মধ্যে ডিপ্রেশন সবচেয়ে বেশি, এবং পৃথিবীর যেই দেশগুলোতে নাস্তিকের পরিমাণ যত বেশি তাদের মধ্যে আত্মহত্যার হার তত বেশি।